গ্রামের সকালটা শুরু হয় হাঁস মুরগি আর পাখপাখালির শব্দ দিয়ে। আজ সকালটা শুরু হলো 1 কাপ টাটকা গরুর দুধের চা দিয়ে। আসলে চা ছাড়া যেন সকাল শুরুই হতে চায় না। প্রকৃতির স্নিগ্ধতা আর সাথে 1 কাপ চা মনে যে প্রশান্তি এনে দেয় এবং যে কর্মচঞ্চলতা ফিরে আসে সেটা অন্য কিছুতেই মিলে না। তাই চা দিয়ে শুরু করলাম সকাল। চা পান শেষ করে আমরা চলে গেলাম পুকুর পাড়ে মাছ ধরার জন্য। সোনালি রোদের ঝিলিক দেখা যায়, সূর্য কেবল উঠতে শুরু করেছে আর আমরা মাছ ধরতে শুরু করেছি। আসলে গ্রামীণ পরিবেশে নিজেদের পুকুর থেকে মাছ ধরার একটা অন্য রকমের আনন্দ। এ আনন্দ তারাই জানে যারা গ্রামকে ভালোবাসে এবং নিজের হাতে মাছ ধরতে পছন্দ করে। আর এই দিকে দেখো আমাদের মাছ ধরার আলাপে রুশি চলে আসছে। রুশি মাছ ধরা দেখছে এবং পাহারা দিচ্ছে, সেও মজা নিচ্ছে মাছ ধরার। আমাদের সাথে হই হুল্লোড় তারও পছন্দ। একের পর এক মাছ উঠে আসছে। আসলে এগুলো পালিত মাছ, যার কারণে খুব সহজেই ধরা যায় এবং অল্পতেই আমরা অনেক মাছ ধরে ফেলছি খুব অল্প সময়ের মধ্যে। মাছগুলো ধরে আবার পানিতে রাখছি যাতে একদম তরতাজা টাটকা মাছ ভাজি খেতে পারি। সেজন্য টাটকা মাছ ভাজি খাওয়ার মজাটাই আলাদা। আর এই দেখো রুশি আস্তে আস্তে পা বাড়াচ্ছে মাছের দিকে। আমাদের সাথে সাথে সেও এক্সাইটেড, মাছ ধরা দেখছে এবং হয়তো সেও ভাবছে তার জন্য কিছু মজাদার হবে। ইদানিং সে মাছ খাওয়া শুরু করেছে, তাকে মাছ দিলে সে খায়, যা আগে সে খেত না। মাছ ধরা শেষ হলে মাছগুলোকে পরিষ্কার করার জন্য নিয়ে এলাম ঘরে। এবার পরিষ্কার করার পালা। আর এইদিকে দেখো পাখিগুলো সারাক্ষণই ঝগড়াঝাটি দুষ্টুমিতে মেতে থাকে। আর ওদের এই দুষ্টুমি ঝগড়াঝাটি দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই দুটো দেখো ওরা ডিম পেড়েছে বাচ্চা ফোটানোর জন্য। এই দুটি জুটি এবং একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসে, খুনসুটি করে এবং এদের খুনসুটি দেখতে কিন্তু আমার ভালো লাগে। এই যে দেখো ওর হাড়ির ভিতরে বসে থাকার যে দৃশ্যটা, এটা কিন্তু অসাধারণ। এইদিকে মা মাছগুলো কাটতে শুরু করেছে ভাজার জন্য। মা মাছগুলো কাটতেছে আর আমি গেলাম হাঁস মুরগি ছাড়ার জন্য। ঘর খুলতেই দেখি ডিম পেড়েছে দুটো হাঁসে। এখন হাঁস অল্প পরিমাণে 4-5টা হাঁস আছে। আর এর আগে আমার 40-45টা হাঁস ছিল, এখন নেই, 4-5টা আছে। এইদিকে দেখো মুরগিটা ডিম নিয়ে বসে আছে, বাচ্চা ফোটানোর জন্য তা দিচ্ছে। আমি ডিমগুলো কুড়িয়ে ঘরে নিয়ে আসলাম। আসলে নিজেদের খামারের ডিম, নিজেদের পুকুরের মাছ, নিজেদের ক্ষেতের ধান, শাক সবজি, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটা অন্যরকমের তৃপ্তি আছে। এদিকে মা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে নিল। এই মশলাগুলো আমাদের নিজেদের তৈরি করা। নিজেরাই হলুদ, মরিচ, ধনিয়া, জিরা কিনে গুঁড়ো করে নিয়েছি যাতে বাজার থেকে ভেজাল কোনো কিছু কিনতে না হয় আমাদের। বর্ষাকাল, চারদিকে ঘন সবুজ, পুকুরের পানিটাও কেমন যেন সবুজ সবুজ দেখা যাচ্ছে। আর এদিকে দেখো হাঁসগুলো দল বেঁধে সাঁতার কেটে বেড়াচ্ছে। গ্রামের এসব দৃশ্যই গ্রামকে অলঙ্কৃত করেছে সৌন্দর্যমণ্ডিত। এদিকে দেখো মাছ ভাজা প্রায় শেষ হয়ে আসছে। এখন এটাকে উল্টে দেবার পালা। মাছগুলো এক পিস ভাজা শেষ, অপর পাশ এবার ভাজার জন্য প্রস্তুত। মাছ ভাজি শেষ, এবার খাবার জন্য প্রস্তুত।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।